সজনই আমার থাকে দূরেতে আসে যে কাছে শুধু সুরেতে সজনই আমার থাকে দূরেতে আসে যে কাছে শুধু সুরেতে আই কি যে করিবা মোর শাম শুধু বাঁশিতে বাজে আসিতে চাই নিশিদিন বাজে শরণ রবিনী তুমি বিনা জানে না গুনগুন গুন করুণে শুধুন মন বিরহী কাটে না গুনগুন গুন করুণে শুধুন মন বিরহী কাটে না গুনগুন গুন করুণে শুধুন মন বিরহী কাটে। কি বলবো গো আজ দেলাবেল মুখ তো কমে শুধু আর দেখতে ভালো বলে আদের নৌকা আগে বিয়ে করলেতে আদের নোক তাগলি করে গো থৈনিক গো থৈনিক কতদিন হয়ে গেল নোকটা তাগলি করতে গিয়েতে একবার বালি আতাল কথা মনে নি আর একটা ফোন খোলার কথা মনে নি আমার দঙ্কাল কি কান্না কাঁদতে বাদ দিয়ে নোকতাল কাছে ফোন করলিতি আমি লিয়ে দে তুই কি বালির কথা ভুলে গেত বালি আসবে না বলে বেটি বকি নিয়ে দে আমি এখন থেঁদুল অবস্থান করতে দি তোমরা বলো তো ঘরের থেঁদুল ইঁদুল তেতে খাটতে আর ওকে তো থেঁদুল অবস্থান করতে আর নিদেল বলে বলতি না গো আর ধেলাম লুপ আর ঠেলাম দতি ঘরে দাঁড়ায় বসে থাকবো আর তার পা দিয়ে দিদা ফেলেওয়ালা দেয় মুখের দিকে কতকত করতে থাকবে দাঁড়া তোকে তুলে নেয় ধেই থানায় থৈনিকেল বউ পিট পিট করে তুলে দেয় যদি থৈনিকেল বউ না হতাম কবে আমি হাপিত হয়ে যেতাম আমি টান করে ঘরের ভিতরে কাপড় থাকতে দিই আমার ভাত দরদা ঠেলে আর বলতে বৌমা তো আর হেভি লাদ দিতে আমি এই কথা বলে বলে আমাদের নকল কাছে ভিডিও কল করলিতি ও ভগবান ভিডিও কল করলে দিন কোথা পালেল করে থুয়ে আতে আমি লিয়ে দে তুই পালে করে থুয়ে আতে কারণ ঘরে বালুত কাটা ঠেলে বল তুই এখন এটা বুঝবি নি একে দে আমি দেই লক্ষা করতে দে মানুষ তার থংটা লক্ষা করতে পারে না থেকে তো দেই লক্ষা করতে এই দুটো কালো কথা শুনিনি তোলে তাই ধর্মতলায় আজকাল মাতে থৈনি দিল হবে তারা মিটিং করবে আমাদের নোকটা আইবে একটা বার যদি দেখতে পেয়েছি হাতটা ধরবো আর তেরে নিয়ে ঘরে তোলে যাবো দুটো ছাগল কিনেছি ছাগল তলিয়ে খাবো তবু দানমান নিদেল মানুষটা নিদেল কাতে হাতে তুমি কত যে দূরে ওটা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেওয়ালা খুঁজি কোথা হে তুমি আমি তো আছি তোমারই কাছে তোমাদের সাথে তোমাদের পাশে তোমাদের কাছে ফিরে আছি তুমি কথা দিয়েছিলে থাকিবে সুখে ও দুঃখে আমার জীবন হবে ঠিকানা নেওয়ালা খুঁজি কোথা হে তুমি হে তুমি হে তুমি ও মাই গড টেনশন টেনশন আর টেনশন স্যার আপনি টেনশন করছেন কেন এই অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব আরে কিছু সৈনিক হলে খুব ভালো হতো আরে যার জন্য তো মিটিংটা আয়োজন করা হয়েছে রাইট ও থাল তোলা থাকলে তো আমাদের নখ আমাদের নখ আরে কে আপনি আরে আপনাকে ঢুকতে দিল কে এখানে তুই থাকবো না তা তুই বলতে থাকো তুই আর চিনতে ভালো নেই আরে কে আপনি ও আর পলিটা দিতে হবে দেখুন আইকে থালুত করবেন দেখুন এটা সূর্য সামন্ত 7 নম্বর ব্যাটালিয়ন ফোর্স হ্যাঁ দঙ্কালের বাবা আমাদের মিশনে ডিউটি করছে আপনি তাহলে সূর্য সামন্ত রহিব হ্যাঁ আমার নাম তো থকুলি ও মাই গড হ্যাঁ কি হয়েছে বলুন আমাদের নখ কতদিন হয়ে গেল ঘরে দেয় না নখ তাল পেটি দাও নিয়ে ঘরে চলে যাবো আচ্ছা আপনি টেনশন করবেন না অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে দেল বাবু ঘরে থিনুল ইদুলা তেতে খাতে আগে নালা থুতে থিনুল অবস্থান করতে নখটা দেখে দাও তো নিয়ে ঘরে দেয় স্যার আমি কি বলছি শুনুন আরে আপনি থামুন না আমি তো কথা বলছি তো নাকি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে 2 দিন সময় দিন 2 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি থমার নটা দেখিনি ফেলা 2 দিন থমায় তাতে আর ননো কাঁদে তো দেখে দাও না কলে নি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে 1 দিন সময় দিন 1 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি ये বিতাল হেকাতে ये তেও থমায় নেবে ঠিক আছে তাই একদিন থমায় দিচ্ছি একদিনের মধ্যে যদি না আতে ন ঘরে দেয় আই কিন্তু আবার আইবো
আর থাউলে দেখে আনবো নিয়ে তো ধগলার কুলুক খেতে বাইতে দেবো। ও ম্যাডাম কি বাবা তুমি একটা মেয়ে না করে বেতা তাহলে পোতাক বলে তো তোমার ঘালে বন্দুক তালাতে পারো। আমার সৈনিক ট্রেনিং প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের গায়ে কিছু নয়। ও বাবা আমি আর দমকালে বাপের থামলাতে জীবন বাল হয়ে দা ইনি কামান থামলাতে। ও তোমার মাথা থাদা তুল বলে। ঠিক আছে আমি তো নকল পেতে দেবে থাল। স্যার আমি কি বলছি শুনুন। হ্যাঁ, বলুন। সূর্য সামন্ত। ও মাই গড, আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আর কথা না রাখতে পারলে আর আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দিন দিন, একছে রাস্তায় মিছিলের পায় পায় যত স্লোগান দে সবই তো ভাবনা হে। এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে? প্রতি বছর আছে ইলেকশন, দাদারা ইগিরিগিরি পাল্টাবে, দাদারা পাল্টাবে না শুধু এই গাও সারে গামা পাদা নিসা সা নিধা পা মা গা দে সাবিন। জানি জানি এসবই পুরানো ভেষজ, তুমি আমি এ মেটি ভিজে জানি এসবই পুরানো ভেষজ, তুমি আমি এ মেটি ভিজে। আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়, লোকে চন্দুরে বলে ডাকে। হ্যাঁ বাবুকে বললাম বাবু সরকারি বিল আর পাস হচ্ছে না, বেকার সরকারি কাজ করে লাভ নেই, কন্ট্রাক্টর সব দেশ থেকে পালাচ্ছে। বাবু কোনো কথা শোনে না, বলে না এইটা সৈনিকদের মিটিং, এই প্যান্ডেলটা করে দাও, এর বিল তোমার তাড়াতাড়ি পাস হয়ে যাবে। সত্যি কথা বলতেই না, এমনি কবে কাজ ছেড়ে দিতাম, ভালো মাইনে দেয় বলে কাজটা ছাড়িনি। আমার 3 মাসে 700 টাকা মাইনে দেয়। হ্যাঁ গো ওই জন্য কাজটা ছাড়িনি। দেখি বাবু বলেছে এই বিলটা পাস করে দেবে, এতে টাকা দিলে ভালো, না দিলে প্যান্ডেল ছুঁয়ে দেবো, বাড়ি চলে যাবো। এই শুনুন স্যার আপনাকে ডাকছেন। ডাকছে স্যার? হ্যাঁ। তাহলে মনে হয় বিল পাস হয়ে যাবে। বাবু ডেকেছেন? হ্যাঁ বলছিলাম কি, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ চন্দুরে। এই না চন্দ্রশেখর রায়। হ্যাঁ আপনি কি করেন? আমি হ্যাঁ। প্যান্ডেলটা কে করছি? প্রথম করে দিত। আচ্ছা আপনাকে মাইনে কত টাকা দেওয়া হয়? আমার হ্যাঁ 3 মাসে 700। মাত্র 3 মাসে 700? এটা মাত্র হলো? এইটাই টাকা খেয়ে দিয়ে কোথায় রাখবো জায়গা খুঁজে পাইনি। এই বলছিলাম কি, আপনি আমাদের একটা কাজ করে দেবেন? কাজ? হ্যাঁ। কি কাজ? ওই সৈনিকের কাজ। আমি সৈনিকের কাজ করবো? হ্যাঁ। এই এনার মাথা খারাপ হয়ে গেছে। আজকে সৈনিকের কাজটা করি, কালকে আমার বোটারে পাঠিয়ে দাও, আর ওপার দিয়ে ঢিসকে করে আমার ছেড়ে দিই। আর যেই ছেড়ে দেবে তোমরা সকলে একটা বড় পতাকা তুলে বলবে চন্দুরে আমার রহে, চন্দুরে আমার রহে। আর কিছু ইয়ং ছেলে বলবে চন্দুরের বউ আমার রহে। আরে মূর্খ বোঝে না। কি বাবা আমি নাই মূর্খ, পারবে প্রত্যেকদিন 1,500 পেরেকের মাথায় হাতুড়ি মারি, একটাও বাইরে যায় না। আরে আপনি ছাড়া এই কাজটা কেউ করতেই পারবে না। আমি ছাড়া এই কাজ থেকে করতে পারবো না? না। ওরে শালা তাহলে আমি কে রে? এ চন্দুরে কে রে? চন্দুরে ছাড়া কাজ হবে না? না। কাজটা কি? এই কথাটা শুনুন, হ্যাঁ। 2 দিন থাকবেন, হ্যাঁ। খাবেন, ঘুমাবেন, হ্যাঁ। 50,000 টাকা মাইনে পাবেন। 50,000? 2 দিন খাবো ঘুমাবো 50,000? হ্যাঁ শুধু খাবো ঘুমাবো? শুধু খাবেন ঘুমাবেন, 50,000 টাকা গুনে নেবেন। না কাজটা রিক্সের আস। আরে একদম রিস্ক নেই, একদম হালকা কাজ। শুধু খাবো ঘুমাবো 50,000? হ্যাঁ। ও ম্যাডাম বলুন। আমার দ্বারা হবে না, আমার বাবা ঘরে আছে, ডেকে দিলে হবে? আরে ছেলের কাজ বাবা দিয়ে হয় না। হবে না? না। আমি ছাড়া হবে না? আরে আপনি ছাড়া হবে না। আমি কিন্তু সব বোমা বন্দুক ধরতে পারি না। আরে আপনাকে বোমা বন্দুকে হাত দিতে হবে না। না না বোমায় না হাত দিয়ে বন্দুকটা ধরে নিয়ে ঘুরতে পারবো। কেন বলুন তো? আমাদের থানায় একটা পুলিশ, আমি ছোট থেকে দেখে আসছি, বন্দুক বয়ে বয়ে বুড়ো হয়ে গেল, জীবনে ফায়ার করতে দেখিনি। এই কাজটা করবো। এই প্লিজ আপনি রাজি হয়ে যান। কাজটা করো 2 দিনে 50,000? 50,000? শুধু খাবো ঘুমাবো? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম বলুন। 50,000 বেশি না 700 বেশি? 50,000 টাকা বেশি। 700 থেকে 50, 700 থেকে 50 বেশি? হ্যাঁ। এই 2 দিনে শুধু খাবো ঘুমাবো? আরে খাবেন ঘুমাবেন। এই এত কমে লস হয়ে যাচ্ছে। আরে কোথায় 50,000 আর 700? আর ভালো ভালো খাবার পাবেন। কাজ আমার দ্বারা হবে না, তো পারবো আমি? আরে আপনি ছাড়া এই কাজটা করতেই পারবে না কেউ। ঠিক আছে চলো, আমার ছাড়া যখন হবে না আর কি করা যাবে। ঠিক আছে কাজ লস হয় হোক, এত কাজ করে দিচ্ছি, এই তো সে 3 মাসে 700 নিচ্ছি। চলো তাহলে খাবো ঘুমাবো 2 দিনে 50,000। বাগালে দমকাল
অনেক দিনের পর বাবা তোর বাবা ঘরে হাতে দে তোর তাহলে টিপ কিনে আনবে কুলকুলে কিনে আনবে আর আজ গেলে আমি এমন করে খেতে বসে থাকবো আমাদের নৌকা তিনতে পারবে না ভাবি ইটু পান্না পোতে হাতে এমন করে নিবৃত্তি পড়বে এমন করে মাথা থানবো আজ গেলে তো দেখভাল বললো নতুন ফুল তোর দেওয়া হচ্ছে এটাকে সূর্য সামন্তের বাড়ি ও তাহলে ও মেয়ে তো আপনারা এতে গেছে পাহলে বোতল বাবা এতে দে ও তার হাতের নৌকা হাতের নৌক আরে আপনি টেনশন নেবেন না আপনার স্বামী আসছে কতদিন নৌকা দেখনি কোথায় তুই বলে না তুই দেখি তুই তো বলে আর আপনি টেনশন করছেন কেন? স্যার আসবে আসবে স্যার আসবে, আপনি টেনশন করলে হবে না। তোমরা মিথ্যা বলছিস নাকি গো? ওই স্যার আসছে দেখুন। ও তুই ভুলে যা যা তুই ভুলে যা আমি ভালোবেসে যাব। তুই আর ধুলে দিতে পারলে আমি তো আর ধুলিনি তো। ধুলিনি কি বলতে শালা মনে হয় কাজটা চাপ আছে। ও তুই দূরে যা যা তুই দূরে যা আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস তুই মানিস না মানিস আমি ভালোবেসে যাব। স্যার কোথায় কি খাবে কিভাবে খাওয়া হবে কোথায় ঘুমাবো জায়গাটা দেখিয়ে দিন। আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু। আরে আরো দুদিন পরে কি হয়ে বাড়ি ফিরি দেখো। এই যে তুমি আর কথা ভুলে গেছো থলে তা কি অবস্থা করলে তো এত আর দুটো তুমি খাই শান্তি। ওরে শালা 2 মিনিটের মধ্যে দুটো চুম খেয়ে বলে শান্তি, তাহলে দুদিন থাকলে কত চাপ হবে। তাই তো বলি এত টাকা দেয় কেন, দুদিনে খাবো আর ঘুমাবো, কাজটা মনে হয় রিস্ক আছে। ও স্যার এইখানে আমার কাজ। আরে আপনি টেনশন করবেন না, আপনার ডিউটি এখানেই পড়েছে। এখানে আমার ডিউটি? ঠিক আছে তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। আর যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই, আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। আমার মাথা ডিফেক্ট মানে আমি কি পাগলা? একদম বাজে কথা বলবে না বলছি, ভালো ভালো ডেকে নাই পাগলা, এসব কাজ আমি করতে পারবো না, আমি চলে যাচ্ছি। ও বাবা বন্দুক নামাও। হ্যাঁ আমার মাথা ডিফেক্ট, আমি পাগলা, বন্দুক নামাও বন্দুক নামাও। তাহলে যে কথাটা বললাম ম্যাডাম, আপনার স্বামীর মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। আমার মাথা ডিফেক্ট হবে কেন? একদম উল্টো পাল্টা কথা বলে কাজ কিন্তু করবো না বলে বন্দুক নামাও। আমি তো বলতেছি আমার মাথা ডিফেক্ট, আমি পাগলা। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ। আমরা তাহলে আসছি, অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে আমার ঠিক আছে। দেখো তো এত ভয় দেখা এই মেয়েটা বলতেই তো ঠিক আছে। এইতে ততদিন পালে ঘালে এলে আমার তো কাছে দেখে নেবে নে, তোমার ডঙ্কালে কোলে করে নেবে নে। ডোঙ্কার? হ্যাঁ ডোঙ্কার কে? কি থাকবো না তোমার ছেলে তোমার দিকে তে হাতে দেখো। ওই ডোঙ্কার হুঙ্কার দিচ্ছে? হ্যাঁ শালা বলে নাকি ডোঙ্কার আমার ছেলে। ও বাবা দুদিন খাওয়াবো, খাওয়া ঘুমের কথা বলা কয়নি তো, বিরাট চাপের কাজ। আমি বলিস না আজকে রাত হয়ে গেছে আর খাবো না, ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। তুই থাকবে না? না আমিও থাকবো নি, এতে এত ঘুমাবো। ওরে শালা বলে ধুমাবো, এ তো শালা ঘুমাবো শুনেছি, ধুমাবো কি বলতে? বাবালে তোর বাবা অনেকদিন পেলো ঘালে এতে একদম বোমাতি করবি নি, আনতে পাতে নুতি হেঁটে থাকবি। ও কোথায় নুটি হয়েছিল? আনতে পাতে থাকবে। তুমি কোথায় থাকবে? আমি তা কোলে তাহলে থাকবো। আমার কোলের ধারে? হ্যাঁ আমার তোলের ধারে থাকা হবে না। কেন গো ওলম করলে বলতো তো কতদিন থং তাল করলি নিগো থং তাল করবো। কতদিন থংতাল করো নে? হ্যাঁ ও কথা বলে না সোনা, জলবাদে সব কেনা। এ দেখ না কিতেন না হয়তো তো আমার তো নাক তো আমার তো তোক। এ হ্যাঁ আমার মতো হয় না, আমার বাবার মতো হয়েছে। হ্যাঁ গো তোমার মতো ওলম ছেতা। আমার ধেদা? হ্যাঁ। আচ্ছা ভালো হয়েছে কি বলি শোনো। কি? আচ্ছা তুমি এখানে থাকবে? হ্যাঁ। তাহলে আমি এখানে থাকবো না। না তোকে থাকবো। আমার কাছে থাকবে। আর তোতা করবো। আমার এগ্রিমেন্ট আছে খাওয়া ঘুমের ওপরে, ওসব সংসার করার কথা নয়। তুমি এটা কি বলতো তো গো? ও থালালা বলতো তুমি পাল্লা হয়ে গেছো। আমি পাগলা হয়ে গেছি? হ্যাঁ। বলে কি নিজে ভালো করে কথা বলতে পারো না, আমি পাগলা হয়ে গেছি। ঠিক আছে তুমি এখানে থাকবে তো? হ্যাঁ। ঠিক আছে তুমি আর ডঙ্কার এখানে হুঙ্কার দাও, আমি নিচে শুয়ে পড়ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা? অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না। ওরে শালা এত বড় বড় শূন্য স্থান পড়ে আছে আমি বুঝতে পারিনি, বলে থংতাল করবো। আমার দ্বারা হবে না, তুই থাক আমি চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা? অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না। কাছে আসবি কি করবি? কাছে আসবি কি করবি খুলে তুই বল না। তুমি বুঝতে পারো না তুই চলবো। আমি সব বুঝতে পেরেছি, তুমি থাকো আমি চলে যাচ্ছি।
তোমায় নিয়ে দুলাপ পান মনে যন্ত্রণা এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না তোমায় নিয়ে দুলাপ পান মনে যন্ত্রণা এ ওষুধ খেলে তোমার ইয়ে তো থমতাল করবো না যাবো না আই কিন্তু থালাতে যাবো ডাকে যা ও থাল ও ম্যাডাম কিচ্ছু হয়নি ও বাবা কিচ্ছু হয়নি বন্দুক নাও আলোচনা করছি কোথায় খাবো কিভাবে ঘুমাবো এসো থংতাল করবে নেই এসো হ্যাঁ কি হলো ম্যাডাম ডাকছেন কেন থালা আমাদের বলের কি বম মেলাতে বউ ভোলানো বম মেলাতে ও বাবা নাকি বউ ভোলানো বোম কে কার বউ কে কার বর স্যার আমার দ্বারা হবে না আমি এসব পারবো না আরে আমি তো আপনাকে বলে গেলাম বেশি প্রেসার দেবে না আরে মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে মাথা ডিবেট হয়ে গেছে মাথা ডিবেট হয়ে গেছে কি বলতে শুনতে পাওনি কোথা থেকে বলে ডোঙ্কার নাকি আমার ছেলে ও কোথেকে হুঙ্কার দিচ্ছে আমি সব জানি হচ্ছি নি উল্টো পাল্টা কথা বলবে না খার ঘুমানোর কথা বলা মানে আমি চলে যাচ্ছি হ্যাঁ এই তো চলো ঘুমাবে চলো এসো থংতার করবে না ঘুরেতে ন ফলে কেন বোঝো না এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না যেখান থেকে আইছি সেখানে শুধু এতো মাথা খারাপ করে দিচ্ছে এই কাজ বলা কথা ছিল আমার এসব কাজ আমি করতে পারবো না পাগলা গারদ কোথায় আছে নিয়ে চলো না জীবন যৌবন সব দেবো নষ্ট হবো না স্যার হাসতে হাসতে সব খুলে দেবো কিন্তু আমি ইজ্জত দিতে পারবো না ঘুরেতে ন ফলে কেন বোঝো না এ মেয়ে এতবার ঘুমাতে দেয় না পাগলা গারদ কোথায় আছে নিয়ে চলো না জীবন যৌবন সব দেবো নষ্ট হবো না পাগল হলি মুখে চুন কালি পাগল হলি মুখে চুন কালি মাখা যাবে না মাকে যাবে না মানে ও বাবা চুন কালি মাখবনি মানে কালি ড্যামে ঢুকে যাবো বন্দুক নামাও এইতে আই তো তোমার থুকুলি দঙ্কা তো তোমার ছেলে কি তা উল্টো পাল্টা বলতে তো ভালো দেন দেখেছেন স্যার এ কোথাকার সুকুলি তুলে দিচ্ছে আমার মাথার খুলি হ্যাঁ এ কি আর কোথাকার ডোঙ্কার হুঙ্কার দিচ্ছে আমি বারবার বলেছি আমি বোমা টোমা ধরতে পারি না এ তো অ্যাটেম্বো ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না কোন বোমাতে কত বারুদ আমি জানি না মিথ্যা কথা আমি নাই মিথ্যা কথা বলছে দঙ্কা তখন হয় তুমি নিজে কলে কলে ওজন করলে তালকে দিয়ে ওজন হলো মরেনি দেখো আমি ওই ডোঙ্কা 4 কেজি কখন ওজন হচ্ছে আমি জীবনে দেখেছি স্যার বুঝিয়ে বলুন না আমার দ্বারা আমি নিজে ভেবেছি ডোঙ্কা 4 কেজি ওজন ও আমার ছেলে আমি ওর বাবা কথা কাজে ঠিকই রাখো টাকা দেবো না বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না তাহলে বাবা কি বলতে দিলে কোন থাল বিশ্বাস করুন স্যার এত চাপে ফেলো নেই আমি আগে বুঝতে পেরেছি কাজটা খুব চাপের হবে খাওয়ার ঘুমানোর কথা বলে গেলে এইসব ডোঙ্কার হুঙ্কার দেবে এসব আমি পারবো না আমি চলে যাচ্ছি ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না কোন বোমাতে কত বারুদ আমি জানি না কথা কাজে ঠিকই রাখো টাকা দেবো না বিয়ের আগে বাবা হতে ভালো লাগে হরিদা লেখে দোস্ত কাকে হরিদা লেখে দোস্ত কাকে আমি ভুলতে পারি না তুই অন্তত আমার ভুলে যা তোমায় নিয়ে দুলাপ পান মনে যন্ত্রণা এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না তোমায় নিয়ে দুলাপ পান মনে যন্ত্রণা এ ওষুধ খেলে তোমার আমার দ্বারা এ কাজ হবে না আমি চলে যাচ্ছি তারিখা বন্ধুকে কটা গুলি আছে 10টা 12টা 20টা 100 কি আছে সব আমার বুকে মেরে দাও হাসতে হাসতে জীবন দেবো তবু এ বাজে কাজ আমি করতে পারবো না প্লিজ 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 আপনি যাবেন না আর আপনাকে এই কাজটা করতেই হবে তারিখা করতেই হবে 50,000 টাকা আমি আপনার দিচ্ছি কই দুদিন নয় কাজটা একদিন করে দেখান দেন দেখি বন্দুক সামনে চলে যাবে বুঝলেন তো কি চাপের কাজ জানে না যেখান থেকে গেছি সেখান থেকে শুধু এতো মাথা খারাপ করে দিচ্ছে শালা চোখ ডেমরা মেয়ে খচ্চরের কাঁড়ি ইনি জানে না কাজ বলেছে বলে জানে কাজ আমরা মন দিয়ে করতে যে কাজ করি আমরা মন দিয়ে করি পয়সা নিচ্ছি কাজ ফাঁকি দিতে চাইনি কিন্তু এত বেশি কাজ কে করবে এ আমার দ্বারা সম্ভব না আমি চলে যাচ্ছি শালা যেখান থেকে গেছি সেখানে শুধু এতো দেখো তো মাথা খারাপ করে দেবে শালা কথা বলতে পারো না ভালো করে খচ্চরের কাঁড়ি একদম ইনি হাসা চুল খচ্চরের গোড়া একদম শুধু বন্দুক ধরে শুধু দেখে আছে বন্দুক ধরে যেন কাজ করাবে 50,000 টাকা দিতে বলে মাথা কিনে নেবে বসে আছে এইসব বাজে বাজে কাজ আমরা করবো যা বলবে তাই মনে নেবে ও সৈনিক হয়েছে বলে যা বলবে তাই যেন কাজ মেনে নেবে চলে যাচ্ছে এই ছুটে আসতেছি কেন সৈনিকের দিকে ছুটে যেতে পারি না মাথা খারাপ করে দেবে বলতেছি আমিও চিনি না জানি না কোথা থেকে সেটা এই ছেলেরা এত বাজে ছেলে সত্যি ওর নামটা কে দিয়েছে ডঙ্কার ছেলে আমার 14 পুষে আমি জানি না ছেলে ঠিক টাইম মতো গো করে ঠেলে উঠেছে ছেলে যেন বাবা ওর বাবা আমি ছেলে পিছু মজা বলবি হারামির বাচ্চা ছেলে পিছু মজা বলবি বড় হয়ে সে কি মাথা খারাপ হয়েছে কাটে
আপনি যাকে স্বামী ভাবছেন ও আপনার স্বামী নয়। ये বিতাল হে কাতে এখন পালে বলে ওটা থামি না তা ওটা কে? উনি হলেন চন্দ্র রায়। ওটা চন্দ্র আয় তাহলে আমার থামি থুতু কোথায়? সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ হরকা বান এসে যে 6 জন নিখোঁজ হয়ে যায় তার মধ্যেই আপনার স্বামী ছিল। তুই বলেন থাক আমার থামি নিখোঁজ হয়ে গেছে ম্যাডাম। আমার থুতু অন্ধকালে হারিয়ে গেছে তাই না ম্যাডাম? বলো না তাহলে আমাদের দুবলাল কোনদিন থাকা হবে না তাই না? তাহলে এত বলো সত্যিটা কেন আমাকে বলেনি? কি দোষ করেছিলাম আমি? কেন বলেনি আমার থুতু আমাকে পিলে আসবে না? চুপ করে আছেন কেন? উত্তর দেন। আপনি কাঁদছেন? আমরা সৈনিক, আমার স্বামী সৈনিক ছিল, এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি তো কাঁদছি না, আপনি কাঁদছেন। আমাদের বাবুতে আছে জয়হীন, বুকে আছে বন্দে মাতারা, আর বুকে আছে ভারত মাতা। আর এই ভারত মাতার জন্য আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি। আমি জানি ম্যাডাম, কিন্তু আমরা দেরি অনাথ হয়ে গেলাম ম্যাডাম। কে তো বলবে দোকানে আমি এতে গেছি, কে আমাকে বলবে তক্ষুনি দেখো তোমার তুতো এতে গেছে। তুতো তুমি কোথায়? মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে, আগে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছে হেরে গেলাম। কান্দ তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসায় চন্দ্র আর সূর্য সামন্ত হয়ে ফিরে এসেছে। কেন বোঝো না? মিছে যন্ত্রণায় কেন কাঁদছো মায়ার জালে জড়িয়ে? যারা দেশের সৈনিক হয় তারা কারো সন্তান নয়, কারো স্বামী নয়, কারো বাবা হতে নেই। তাদের জন্ম শুধু দেশের জন্য, দেশের জন্য। ওরা শুধু ভারত মায়ের সন্তান। তুমি কাঁদছো কেন? তোমার সূর্য মরেনি, তোমার সূর্য দেশের মাঝে বেঁচে আছে, দশের মাঝে বেঁচে আছে, তোমার সন্তানের মাঝে বেঁচে আছে। যেদিকে তাকাবে তুমি তোমার সূর্য সামন্তকেই দেখতে পাবে। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে, একে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা দুঃখের বোঝা নিজের কাছে হেরে গেলাম। আমি নিজের কাছে হেরে গেলাম, আমি নিজের কাছে হেরে গেলাম।